এবার করব দুইটি ম্যাট্রিক্সের যোগ। তাহলে দুইটা ম্যাট্রিক্স লিখে ফেলবো। এ একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে 1 0 0 2, অথবা এখানে আমরা 5 দিতে পারি। এটা কি? এটা হচ্ছে 2 বাই 2 ম্যাট্রিক্স, কারণ দুইটার সাথে দুইটা কলাম আছে। আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে বি, এটা হচ্ছে 3 5 7 1। এই দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে 2 বাই 2। মানে দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করতে চাও, অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার মানে ক্রম একই রকম হতে হবে। যদি এটা 2 বাই 2 হয়, এটাও 2 বাই 2 হতে হবে, তাহলে আমরা যোগ করতে পারবো। একটা 2 বাই 2 আর একটা 3 বাই 3 এরকম যদি হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে পারবো না। তো ম্যাট্রিক্সকে যোগ করার জন্য কি করতে হবে? যদি এ একটা ম্যাট্রিক্স লিখি, সেটা হবে 2 বাই 2, আর বি একটা ম্যাট্রিক্স যোগ করতে হলে সেটা কি হবে? 2 বাই 2 করতে হবে। অথবা এ একটা ম্যাট্রিক্স যদি 3 বাই 3 নেই, বি ম্যাট্রিক্সে কি করতে হবে? 3 বাই 3 নিতে হবে। তাহলে আমাদের তো এই দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করব। সুতরাং a প্লাস b ইকুয়াল, এখন যোগ করার সিস্টেম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের এন্ট্রি কি আছে 1, দ্বিতীয় ম্যাট্রিক্সের এন্ট্রি কি আছে প্রথমে 3, মানে যে যে পজিশনে আছে সেই পজিশনে শুধু যোগ হয়ে যাবে। তাহলে এখানে আছে 1, 1 এর সঙ্গে কি যোগ হবে? 3 যোগ হবে। আবার এখানে কি আছে 0, 0 এর সঙ্গে 5 যোগ হবে, মানে 0 প্লাস 5। আবার নিচে এখানে কি আছে 5, এখানে নিচে কি আছে 7, তাহলে হবে 5 প্লাস 7। পরেরটা আছে 2, এরপর হচ্ছে 1, এটা হবে 2 প্লাস 1। তাহলে আমরা যোগ করে ফেললাম, যোগ করলে কত হবে? 1 প্লাস 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 প্লাস 7 12, 0 প্লাস 5 5, 2 প্লাস 1 এটা হবে 3। তাহলে আমরা যোগ করে পেয়ে গেলাম 4 5 12 3, এটা হচ্ছে যোগফল। তাহলে সিমিলারলি আমরা যদি বিয়োগ করতে চাই, যে এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বিয়োগফল কত? বিয়োগফল একই সিস্টেমে, জাস্ট আমি কি করব? মাইনাস করব। তো এখানে আমরা যদি বের করি, সুতরাং a মাইনাস b, তাহলে বিয়োগ করতে যদি জানলে কি করবে? যে যে পজিশন আছে সেই পজিশনেই হবে। তাহলে 1 আর এখানে কি আছে 3, তাহলে হবে 1 মাইনাস 3। এখানে কি আছে 5, তাহলে হবে 5, এখানে আছে 7 মাইনাস 7, এখানে আছে 0 0 হবে, এখানে 5 মাইনাস 5, এখানে 2 2 বসবে, মাইনাস এখানে 1। তাহলে মান কি আসছে? 1 মাইনাস 3 হচ্ছে মাইনাস 2, 5 মাইনাস 7 মাইনাস 2, 0 মাইনাস 5 মাইনাস 5, 2 মাইনাস 1 1। এটা হচ্ছে আমাদের a এবং b এর বিয়োগফল। তো যোগফল এবং বিয়োগফল সিস্টেমে কি তোমরা যোগ হলে যোগ করব, বিয়োগ হলে বিয়োগ করব। ওকে, ম্যাট্রিক্সের গুণফলের শর্ত কি? এর শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের শর্তটা আমরা লিখে নেই। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। মানে হচ্ছে আমরা যদি দুইটি ম্যাট্রিক্সকে গুণ করতে চাই, তাহলে গুণ করার আগে আমাদের এই শর্তটা মেনে চলতে হবে যে দুইটি ম্যাট্রিক্সকে তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অসমান হয়, তাহলে গ্রহণযোগ্য হবে না। তো আমরা এই জিনিসটা খেয়াল করে আমরা গুণ করব। ধরো তোমাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া হলো, তোমাকে গুণ করতে বলা হলো, তুমি অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের ভিতরে অবশ্যই চিন্তা করবা যে কোন ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং
অপর ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তুমি ওভাবে সাজিয়ে লিখবে প্রয়োজনে। দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখা গেল প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হচ্ছে না, তখন তুমি কি করবে, দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে আগে বসাবা, বসায় প্রথম ম্যাট্রিক্সকে পরে বসাবা। তখন তুমি দেখবা যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে গুণ করতে পারবা। তো আমরা দুইটা ম্যাট্রিক্স লিখে ফেলি। এই হচ্ছে দুইটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তুমি খেয়াল করে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, কলাম হচ্ছে দুইটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, সারিও দুইটা। তো আমরা এ এবং বি কে কি করতে পারবো, গুণ করতে পারবো, কারণ এই শর্তটা মেনে চলছে। তো আমরা গুণ করি, কিন্তু গুণ করার আগে আমাদের একটা নিয়ম ফলো করতে হবে। যোগের ক্ষেত্রে আমি বলছিলাম, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যে এন্ট্রি যে পজিশনে আছে সেই পজিশনেই থাকবে, শুধু যোগের ক্ষেত্রে যোগ হবে, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হবে। কিন্তু আমরা যখন দুই ম্যাট্রিক্সের গুণ করব তখন একটু ভিন্ন নিয়ম চলে আসবে। তখন আমাদের ফলো করতে হবে, ধরো এ সঙ্গে বি আমরা গুণ করব, এই প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম এন্ট্রি আছে এই এন্ট্রি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের, মানে আমি আরো ইজিলি বলি যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে গুণ করতে হবে। আবার বুঝো, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটা কি, 0 এবং 2, এই 0 এবং 2 দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে গুণ করতে হবে, গুণ করে যা আসবে তার যোগফল হবে। দ্বিতীয় পর্বে দ্বিতীয় ম্যাট্রিক্স দ্বারা আবার প্রত্যেকটি কলামকে গুণ করতে হবে। অনুরূপভাবে তৃতীয় সারি দ্বারা, প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের আবারও প্রত্যেকটি কলামকে গুণ করে যোগ লিখতে হবে। তো আমাদের সিস্টেমটা হচ্ছে সারির সঙ্গে প্রত্যেকটি কলাম, সারির সঙ্গে প্রত্যেকটি কলাম এবং পরবর্তী সারির সঙ্গে প্রত্যেকটি কলাম, এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। অথবা এটাকে আরো একটু সহজ করার জন্য আমি এভাবে বলতে পারি যে টি নিয়ম ফলো করতে হবে। টি নিয়ম কি? টি নিয়ম, ধরো আমি যদি এটাকে এভাবে করি, ধরো সারিটাকে আমি ধরি টি এর মাথা, মানে এটা কি 0 2, সারিটাকে ধরলাম মাথা, আর এই যে নিচের দিকে যে উল্লম্ব রেখা এটাকে বলবো পরেরটার কলাম। সারি টি এর মাথাটা হচ্ছে সারি, আর টি এর যে উল্লম্ব যে রেখা সেটা হচ্ছে কলাম। এটাকে ফলো করলে আরো বেশি ইজি হবে বুঝতে। তো আমরা যেহেতু দুইটাকে গুণ করব, এই দুইটাকে লিখে নিই। সুবিধার জন্য আমরা এখানে লিখে নিচ্ছি 0 2 1 2 0 1। আমি বলছি যে টি এর নিয়ম ফলো করবা। তাহলে এখানে দেখো এই সারির সঙ্গে কি করতে হবে, সারির মাথাটাকে, মানে টি এর মাথাটাকে বড় করব, বড় করে দ্বিতীয় কলাম ম্যাট্রিক্স পর্যন্ত আসবো, এসে প্রথম কলামে আসার পর নিচের দিকে আমরা, এটা কি ছিল 1 ছিল, এই পর্যন্ত ধরো চলে আসছে আমরা, আসার পর এদিকে আমরা কি করব, টিটা নিচের দিকে টানবো। তাহলে এটা কি টি এর মতো কাজ করতেছে, এই যে টি এর মতো কাজ করতেছে, তার মানে এই সারির সঙ্গে কলামকে আমরা গুণ করব। এখন গুণ করার জন্য প্রথম এন্ট্রি দ্বারা, যেহেতু এই সারির সঙ্গে এই কলাম গুণ, তাহলে এই সারির প্রথম এন্ট্রি দ্বারা দ্বিতীয় কলাম, এই কলামের প্রথম এন্ট্রিকে গুণ হবে। তাহলে গুণ করি, এই 0 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 0 হয়। আবার এই সারির কি এন্ট্রিটা কি, পরের এন্ট্রিটা কি 2, আর এই কলামের পরের এন্ট্রি কি, সেটা হচ্ছে 4। তাহলে 2 এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে 4 × 2 = 8, মাঝখানে হবে প্লাস। আবার বোঝার ট্রাই করো যে এখানে কি করব, আমরা সারির সঙ্গে কলাম গুণ করব, কিন্তু প্রথম এন্ট্রি দ্বারা প্রথম এন্ট্রিকে, দ্বিতীয় এন্ট্রি দ্বারা দ্বিতীয় এন্ট্রিকে গুণ করতে হবে। তাহলে 0 এর সঙ্গে 1 গুণ করলে 0 হয়, এরপর প্লাস, যেহেতু যোগ করতে হবে, প্লাস
দ্বিতীয় এন্ট্রি দ্বারা এটা দ্বিতীয় এন্ট্রিকে গুণ, তাহলে 2 * 4 এই হচ্ছে 8, যোগ করে বসিয়ে দিলাম। তো আমাদের প্রথম একটা কলামের কাজ শেষ, তখন আমরা টি এর মাত্রাটাকে আরেকটু বড় করে নিব, এই যে বড় করে নিয়ে এখানে আমরা টিটা আনবো। তাহলে এখন দেখো এই সারির সঙ্গে আমি তো বলছিলাম প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। আমরা প্রথমে এই প্রথম কলামকে গুণ করেছি, এখন আমরা দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে দেখো এই সারির সঙ্গে এই কলাম, তাহলে এখানে প্রথম এন্ট্রি কি 0, এখানে প্রথম এন্ট্রি কি 2, তাহলে 0 এর সঙ্গে 2 কে গুণ করব, গুণ করলে কত হয় 0 হয়, এরপর প্লাস বসাবো। এরপর এখানে দ্বিতীয় এন্ট্রি কি আছে 2, আর এখানে দ্বিতীয় এন্ট্রি কি 5, তাহলে 2 এর সঙ্গে 5 কে গুণ করব, তাহলে কত হয় 5 × 2 = 10। দ্বিতীয় কলামকে গুণ করা শেষ, এবার টিকে আরেকটু বড় করব, বড় করে আমরা তৃতীয় কলামে চলে যাব এবং এখানে আমরা টি আনবো। এখন এই সারির সঙ্গে তৃতীয় কলামকে গুণ হবে, এখানে আছে কি প্রথম এন্ট্রি আছে 0, এখানে প্রথম এন্ট্রি আছে 3, তাহলে 0 এর সঙ্গে 3 গুণ করলে হয় 0, এরপরে হচ্ছে প্লাস, এখানে কি দ্বিতীয় এন্ট্রি কি 2, আর এখানে দ্বিতীয় এন্ট্রি আছে 6, 2 এর সঙ্গে 6 গুণ করলে হয় 6 × 2 = 12। তাহলে একটা সারি দ্বারা তিনটা কলামকে গুণ করা হলো। অনুরূপভাবে দ্বিতীয় সারি দ্বারা তিনটা কলামকে গুণ করে এখানে বসাবো। তাহলে দ্বিতীয় সারিতে কি আছে, দ্বিতীয় সারিতে আছে 1, আর এখানে প্রথম কলাম নিব, প্রথম কলামে কি আছে 1 এবং 4, তাহলে এই সারির প্রথম এন্ট্রি হচ্ছে 1, আর এই কলামের প্রথম এন্ট্রি হচ্ছে 1, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে হয় 1, এরপর হচ্ছে প্লাস, এখানে দ্বিতীয় এন্ট্রি হচ্ছে 2, আর এই কলামের দ্বিতীয় এন্ট্রি হচ্ছে 4, তাহলে 4 এর সঙ্গে 2 গুণ করলে 4 × 2 = 8। বেশ, এখন আমরা টিকে আরেকটু বড় করে নিব, এটা বোঝার জন্য উপর থেকে এঁকে নিই যে এটার সঙ্গে আমরা এটা হিসাব করব, এটার সঙ্গে আমরা এই সারির সঙ্গে আমরা এই কলাম কি করব গুণ করব। এদিক থেকে আমি এঁকে নিচ্ছি যে এটার সঙ্গে আমরা এটা গুণ করব। তো এটার প্রথম আছে 1, আর এই কলামের প্রথম আছে 2, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করলে হয় 2, এরপর হচ্ছে প্লাস, এখানে আছে 2, আর এই কলামে আছে 5, তাহলে 2 এর সঙ্গে 5 গুণ করলে 5 × 2 = 10। ওকে, এবার আবার পরবর্তী কলামে যাব, 3 নাম্বার কলামে যাব। 3 নাম্বার কলামে কি আছে 3 এবং 6, তাহলে এটা দ্বারা আমরা গুণ করব। তাহলে এখানে আছে প্রথমে 1, আর এখানে আছে প্রথমে আছে 3, তাহলে 1 এর সঙ্গে 3 গুণ করলে হয় 3, এরপর প্লাস, এবার এই 2 এর সঙ্গে এই 6 গুণ করব, 6 × 2 = 12। তাহলে দ্বিতীয় সারি দ্বারা তিনটা কলামকে গুণ করা শেষ, এরপর আমরা তৃতীয় সারি দ্বারা গুণ করব। তাহলে তৃতীয় সারিতে কি আছে, তৃতীয় সারিতে আছে 0 - 1, এবার এটা দ্বারা আমরা প্রত্যেকটা কলামকে গুণ করব। তাহলে এই সারি দ্বারা এই কলামকে যদি গুণ করি, প্রথমে আছে 0, আর এখানে প্রথমে আছে 1, 0 এর সঙ্গে 1 গুণ করলে হয় 0, এখানে আছে কি এবার প্লাস বসাই, এই -1 এর সঙ্গে গুণ করতে হবে 4, তাহলে আসে কি -4, এখানে মান কিন্তু গুণ করার পর -4 আসে, কিন্তু আমি এখানে প্লাস বসাইছি, -4 আর প্লাস গুণ করলে কি হয় -4। এরপর দ্বিতীয় কলামে চলে যাব, এই সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব। 0 এর সঙ্গে 2 গুণ করলে 0 × 2 মানে হচ্ছে 0, এরপর হচ্ছে প্লাস, -1 এর সঙ্গে 5 গুণ করলে হয় -5, তাহলে -5 আমি যদি লিখে রাখছি প্লাস, সেখানে কি হবে -5, প্লাস মাইনাসে -5। এবার আমরা তৃতীয় কলামে যাব, তৃতীয় কলামে গিয়ে তৃতীয় কলামে 3 6 এর সঙ্গে এই সারিটা গুণ করব, তাহলে 0 এর সঙ্গে 3 গুণ কত হবে 0, এরপর হচ্ছে প্লাস, -1 এর সঙ্গে 6 গুণ, তাহলে কি হবে -6, তাহলে -6 আর প্লাস গুণ করলে -6 আসবে। তাহলে আমাদের গুণ এখন কমপ্লিট, প্রত্যেকটা সারি দ্বারা প্রত্যেকটি কলামকে গুণ করা হয়েছে। তো আমরা এখন হিসাব করি কত হয়
0 প্লাস 8 এটা হচ্ছে 0, 0 প্লাস 10 এটা হচ্ছে 10, 0 প্লাস 12 এটা হচ্ছে 12, 1 প্লাস 8 এটা হচ্ছে 9, 2 প্লাস 10 এটা হচ্ছে 12, 3 প্লাস 12 এটা হচ্ছে 15, 0 minus 4 minus 4, 0 minus 5 minus 5, 0 minus 6 minus 6। তাহলে আমরা a এবং b কে গুণ করে গুণফল পেলাম এটা। তো এভাবে আমরা যে কোনো দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকলে আমরা গুণ করতে পারবো।